করেছেন যারা আরবি বোঝে। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি মরার সময় বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মরতে দেরি জান্নাতে যেতে দেরি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি। আমি ওয়াজ করব নাকি? আচ্ছা, এটা কোন জেলা? মাশাআল্লাহ, আলেমের দেশ নাকি? আচ্ছা। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه أجمعين. صدق الله العظيم. আমার বন্ধুগণ, রাত্র অনেক হয়েছে, আপনারা কষ্ট করে বসে আছেন, সেজন্য আমি কোনো ভূমিকা দেব না। আমি সরাসরি দুই একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা একদিন আগেই আমাদের ঈদের নামাজ পড়েছি, ঠিক কি না? এটা কোন ঈদ ছিল? ঈদুল ফিতর। আচ্ছা, একটা প্রশ্ন করি, রোজা কি শেষ না এখনো আছে? আর কয়টা? আলহামদুলিল্লাহ, 6টা। খুব মনোযোগ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে সে আরো 6টা রোজা কি করলো? রাখলো। কানাকা সিয়ামে দাহার বলা হয়েছে, মানে সে যেন সারা বছরই কি করলেন? রোজা রাখলেন। তা আমাদের মা বোনদের মধ্যে অনেকে প্রশ্ন করে যে আমরা কি আমাদের পিরিয়ডের কারণে যে রোজাটা ভেঙে গেল, এটা আগে রাখবো না শাওয়ালের রোজা আগে রাখবো? তার প্রশ্নের জবাব হচ্ছে, যেটা ভাঙতি রোজা আপনারা বলেন, এটা রাখার জন্য আগামী 1 বছর অর্থাৎ 11 মাস সময় আছে। কয় মাস? কিন্তু শাওয়ালের রোজা যেটা, এটা এই চাঁদেই রাখতে হবে। কথা কি বুঝতেছেন? যেটা ভাঙতি রোজা, ওইটা রাখার জন্য কয় মাস আছে? 11 মাস। আর যেটা শাওয়ালের রোজা, এটা শাওয়ালেই রাখতে হবে। তবে আমাদের দেশের অনেক মহিলারা মান্যতের রোজা রাখে, অনেক মহিলারা আপনার নফল রোজা রাখে, কিন্তু নিজের পিরিয়ডের কারণে যে রোজাটা ভেঙে গেছে, ওইটা যে ফরজ, ওইটা রাখে না। এরকমের মহিলা আমার দেশে আছে না নাই? এটা শুধু মাসালাটা না জানার কারণে। ওনার অসুস্থতার কারণে যেই রোজা ছুটে গেছে, ওইটা ওনার জন্য রাখা ফরজ। আর নফল রোজা রাখা নফল, না রাখলে কোনো গুনাহ নাই। কিন্তু এরপরেও নফল নিয়ে টানাটানি করে,
ওনার যে ফরজ রোজা ছুটে গেল 3টা 5টা 7টা, ওইটার কোনো খোঁজ খবর নাই, এটা অঙ্কও রাখে না, লেখাও রাখে না, থাকেও না। এই রকমের ভুলের মধ্যে আমাদের মা বোনের আলোচনা নেই। তাহলে আজকে যাইয়া বলে দিবেন শাওয়ালের রোজা শাওয়ালের চাঁদেই রাখবে, আর ওনার স্বাভাবিক অসুস্থতার কারণে যে রোজাটা ছুটে গেছে এটা রাখার জন্য উনি কত মাস সময় পাবে? এখন আসেন আরেকটা কথা, সেটা হলো অনেকে বলে যে শাওয়ালের রোজা কি একসাথে 6টা রাখবো না ভেঙে ভেঙে রাখবো? আপনাদের কাছে জানতে চাই, ভেঙে ভেঙে রাখার সুযোগ আছে না নাই? সুযোগ আছে। আপনি একটা রাখবেন, আবার 2-1 দিন পরে আরেকটা, আবার 2-1 দিন পরে কি আরেকটা, অর্থাৎ এই চাঁদের ভিতরে 6টা রোজা রাখলেই হয়ে গেল। আবার অনেকে প্রশ্ন করেন যে হুজুর আমার অসুস্থতার কারণে যে রোজাটা ছুটে গেল, আমার 11 মাস সময় আছে, কিন্তু একটানে রাখবো না ভেঙে ভেঙে রাখবো? কোনো সমস্যা না, আপনি এই মাসে 2টা, ওই মাসে 2টা, অথবা এই সপ্তাহে 2টা, ওই সপ্তাহে 2টা আপনি রাখবেন, তবে গনে গনে রাখতে হবে। যতটা ছুটে গেছে ততটাই রাখতে হবে, একটাও কম রাখার কোনো সুযোগ নাই। এখন আমি আপনাদের সামনে রমজান এর বিষয়ে কয়েকটি কথা বলবো, তারপরে ইনশাল্লাহ মুনাজাত দেব। আপনাদেরকে খুব বেশি কষ্ট দিব না। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে যখন ফরজ করলেন আমাদের জন্য, এই রোজা ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে লিখে দিয়েছি। এখানে অনেক আলেমরা আছেন, আমি দেখতে পাচ্ছি আল্লাহ কি এখানে ফরজ শব্দ ব্যবহার করলেন না লিখা শব্দটা ব্যবহার করলেন? আমরা কিন্তু অনুবাদ করি আল্লাহ পাক বলছেন আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, কিন্তু ফরজ শব্দটা এখানে নাই। এখানে বলা হয়েছে কুতিবা, আমি তোমাদের জন্য লিখে দিয়েছি। কুতিবা শব্দের অর্থ কি? লিখা হয়েছে, তোমাদের জন্য আমি লিপিবদ্ধ করেছি। আচ্ছা বলেন তো, আইন এটা আগে লিখে না আগে পাশ করে? একটু জোরে বলবেন। আগে কি করে? লিখে। লিখা আগে না পড়া আগে? বলেন তো কি আগে? হ্যাঁ, 3 দল হয়েছে। এক দল বলতেছে লিখা আগে, আরেক দল পড়া, আরেক দল কয় কোনোটাই কমু না। বললা ভাই যেটাও আমরা হেডেই কমু। লিখাটাই আগে, না লিখা থাকলে আপনি পড়বেন কোত্থেকে? লিখাটাই আগে। আল্লাহ পাক কলমকে সৃষ্টি করে বলছেন উক্তুব, তুমি লেখো। কলম জিজ্ঞেস করছে মা আক্তুব, আমি কি লিখব? আল্লাহ পাক বলছেন কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে সব তুমি লিখো। আল্লাহর হুকুমে কলম এক টানে সবগুলো লিখে দিস। তাহলে লিখা আগে না পড়া আগে? এই খালি কাগজ আমি যদি আমার ভাইকে দেই, উনি কি পড়তে পারবে? কিন্তু লেখা আছে, এখন পড়া আছে না নাই? পড়া আছে। এখন দেখেন আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রোজাকে লিপিবদ্ধ করেছি। তার মানে রোজা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রোজাকে লিপিবদ্ধ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য রোজাকে আমি লিপিবদ্ধ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। পরহেজগার, তাকওয়াবান। তাকওয়ার ব্যাখ্যাটা আমরা বুঝি না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তাকওয়া নিয়ে ধোঁকা খাই। যেমন একটা লোকের যদি লম্বা সাদা দাড়ি থাকে, একটা সাদা দপদপে টুপি থাকে, একটা দপদপে সাদা পাঞ্জাবি থাকে, দপদপে সাদা একটা লুঙ্গি থাকে, এই লোকটাকে এই সুরতে দেখলে আমরা নিশ্চিত মনে মনে ভাবি যে লোকটা খুব ভালো, তার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা কি সাদা। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, এই ধবধবে সাদার মধ্যে তাকওয়া না তাকওয়াটা অন্য জায়গায়? অন্য জায়গায়। আমি কুমিল্লা থেকে একবার একটা টেলিভিশন প্রোগ্রামে যাচ্ছিলাম, কুমিল্লার রয়্যাল কোচ দিয়ে আমি যাচ্ছিলাম। ওখানে এসি বাস, আপনারা অনেকে জানেন। তা আমি সামনের যে 4টা বড় সিট আছে এর মধ্যে একটাতে বসছি। এলিডগঞ্জের পরে পুলিশ গাড়িটা থামাইছে, থামাইয়া গাড়িতে উঠছে। উঠার পরে
এই গাড়িতে সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি পরা একটা ব্যক্তি ছিল, যেই লোকটাকে দেখলে আপনার কাছে মনে হবে এটা সাক্ষাৎ একটা ফেরেশতা। কিন্তু পুলিশ এসে কাউকে কিছু বলে নাই, এই লোকটাকে ধরে নিচে নামায় গেছে। নিচে যখন নামাইছে আমি পর্দাটা ধাক্কা দিয়ে দেখতেছিলাম যে নিচে কি হচ্ছে। পরে দেখলাম ওই লুঙ্গি পরা লোকটা কাকে যেন ফোন দেওয়ার চেষ্টা করতেছে। আমি তখন কন্ডাক্টরকে জিজ্ঞেস করলাম যে এই লোকটাকে ধরে নিয়ে গেল, এত ভালো মানুষ, আবার পুলিশে ধরলো, কারণটা কি? কয় হুজুর সে আসলে ভালো মানুষ না, সে আসলে একটা ইয়াবা ব্যবসায়ী। কথা বুঝেন নাই তো? নাউজুবিল্লাহ বাড়ি যেয়ে কইেন। তাহলে বোঝা গেল সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গিতে তাকওয়া থাকে না। তো তাকওয়াটা কোথায় থাকে? আল্লাহ রাসূল বললেন ইন্নাফিল জাসাদে মুদগা, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা কি আছে? মাংসপিণ্ড আছে। ইজা সলাহাত সলাহাল জাসাদ, এই মাংসপিণ্ডটা যদি ভালো থাকে তাহলে পুরা দেহটা কি ভালো থাকে, আর এটা যদি খারাপ হয় পুরা দেহটাই খারাপ হয়ে যায়। রাসূল বলেন ওহিয়া কাল, এটা হলো কলব। এটা বলার পরে আল্লাহ রাসূল নিজের শাহাদাতি আঙ্গুল দিয়া নিজের সদরের দিকে এভাবে দেখাচ্ছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। কয়বার বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা মাংসপিণ্ড আছে, এটা যদি গোমরা হয়ে যায়, লোকটা গোমরা হয়ে যায়। তাকওয়া তুমি শরীরের উপরে খুঁজে লাভ নাই, আত্তাকওয়া হা হুনা, তাকওয়াটা এই জায়গায় থাকে। সেজন্য কোনো ব্যক্তি যদি রিক্সা চালায় খায়, তার ভিতরে যদি তাকওয়া থাকে, লক্ষ্মীপুরের বাজারে বাংলা বাজারে কোনো ব্যক্তি যদি 10 লক্ষ টাকার এক ব্যাগ তার রিক্সার মধ্যে ফেলে যদি ভুলে চলে যায়, তাকওয়া যদি থাকে 10 লক্ষ টাকার দিকে তাকাবে না, মালিককে খুঁজে টাকাটা ফেরত দিয়ে দিবে। আর যেই লোকটার মধ্যে তাকওয়া নাই, সে যদি মসজিদের কেশিয়ার হয়, মসজিদের টাকাটা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরও খাইয়া ফেলতে পারে, এমন কেশিয়ার বাংলাদেশে আছে না? না। তাহলে বোঝা গেছে তার মধ্যে কি নাই? একজন রিক্সাওয়ালা একটা ব্যাগ পাইছে, আপনার ব্যাগটা দেখার পরে তার ভিতরে যদি তাকওয়া থাকে, সিরা লুঙ্গি সিরা গেঞ্জি পরেই তো রিক্সাটা চালায়, অটোটা চালায়, কিন্তু তাকওয়া যদি থাকে, আপনি চন্দ্রগঞ্জ বাজারে যায় নামছেন, লোকটা আপনাকে না চিনুক, খুঁজতে থাকবে, যেখান থেকে উঠছেন সেখানে যাবে, লোকদেরকে জিজ্ঞেস কইরা তালাশ কইরা 2 মাস পরেও আপনার ব্যাগ আপনার কাছে পৌঁছে দিবে। এটার নাম তাকওয়া। আর যার মধ্যে তাকওয়া থাকে না, লম্বা টুপি লম্বা পাঞ্জাবি পইরা এরপরে টেবিলের মধ্যে বইসা কাজ করার সময় প্যাকেট ছাড়া কাজ করে না, এমন নব্য মুসল্লি বাংলাদেশে আছে না? না। তাহলে বুঝতে হবে তার মধ্যে কি নাই। জোরে বলেন কি নাই? আজকে আমাকে একজন বললেন যে মোল্লা ভাই, আমাদের মসজিদের কেশিয়ারের কাছে আমরা 7.5 লক্ষ টাকা পাই। আমি যখন ওনাকে বললাম যে আপনি ঈদ গেছে, এখন আমাদের মসজিদের ক্যাশের হিসাব দেন, উনি মুখটা কালা করে চলে গেছে, একটা কথারও কোনো জবাব দিল না। তার মানে উনি মসজিদের টাকার হিসাব দিবে। আমি মোল্লা নাজিম, মসজিদের খতিব সাহেব, আমার মধ্যে যদি তাকওয়া না থাকে, আমি যখন রাস্তা দিয়ে যাব, মসজিদের কাজ চলতেছে, কোনো এক ব্যক্তি আমার ভাই আমাকে 5,000 টাকা দিয়া আমার হাতে ধরায় দিয়া বলছে, মোল্লা ভাই গোপনে দান করলে বেশি সওয়াব হয়, এই ধরেন 5,000 টাকা মসজিদে দিলাম, আমার জন্য একটু দোয়া করে দিয়েন, আমার আব্বা আম্মার জন্য দোয়া করে দিয়েন। আমি মোল্লা নাজিম যত বড় বক্তা হই না কেন, আমার মধ্যে যদি তাকওয়া না থাকে, আমি মনে মনে বলবো এই টাকা যে 5,000 দিছে, এটা তো আল্লাহ ছাড়া আর আমি ছাড়া কেউ। কথা কন না কেন? এখন এটা পকেটের ভিতরে ঢুকাইয়া জীবনে কোনোদিন ঘোষণা দেওয়ার সম্ভাবনা নাই। এমন তাকওয়া ছাড়া বক্তা মৌলবী বাংলাদেশে আছে না? না। আমি বক্তা মৌলবীকে নিয়ে শুধু কথা বলি না, আমি বুঝাইলাম তাকওয়া যদি না থাকে, যত বড় লেবাস পড়ুক, সে কখনো হারাম কাজ ছাড়তে পারবে না। আমার কলিজার ভাইয়েরা, তো আল্লাহ পাক বলেন আমি তো রোজা লিপিবদ্ধ করছি বা ফরজ করেছি তোমাদের জন্য, কেন? যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। এর পরের আয়াতে আল্লাহ পাক কি বললেন? আইয়ামাম মা'দুদাত, বান্দারে এই রমজানের রোজা অল্প কয়েকদিন আসবে, চোখের পলকে আবার। সুবহানাল্লাহ বলেন। রমজান কি আসে না চলে গেছে? চলে যে গেছে, অলরেডি হয়ে গেছে। কথা কয় না?
3 দিন হয়ে গেছে, চলে গেছে। আসছিল, আসবে আসবে বলে আসছে, হঠাৎ আবার কি আল্লাহ বলছেন আইয়ামা মাদুদাত, অল্প কয়েকদিন। সুবহানাল্লাহ পড়েন, অল্প। ফামান কানা মিনকুম মারিদান, ও বান্দা এই অবস্থায় যদি তুমি অসুস্থ হয়ে যাও, আও আলা সাফারিন, অথবা তুমি যদি সফরে থাকো, অবস্থান কয়টা? 2টা। যদি অসুস্থ হও, যদি তুমি সফরে থাকো, বা ইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ওই অবস্থায় তো রোজা রাখতে পারবা না, তোমার কষ্ট হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঘোষণা দিলাম, তাইলে তুমি পরবর্তী সময় রোজাটা রেখে দিবা। তার মানে বোঝা গেল রোজা থেকে মাপ পাওয়ার কোনো রাস্তা নাই। এই ওয়াজ আপনারা অনেক শুনছেন। তা আজকে আমার যে বিষয় সেটা হলো, এই রমজানের রোজা আমাদেরকে 6টা জিনিস শিক্ষা দিয়ে গেছে। বলেন কয়টা? এটা বলে আমি মুনাজাত দিয়ে দিব। তবে কথা দিলাম, যদি আমি সুযোগ পাই এই মাহফিলটাতে আবার আসবো, যাতে করে আমি 9টা থেকে আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। আমার কলিজার ভাইয়েরা, রমজানের রোজা আমাদেরকে কয়টা জিনিস শিক্ষা দিয়ে গেছে? 1 নাম্বার, আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত করা, এটা শিক্ষা দিয়ে গেছে। সেটা কিভাবে? রমজানের মাস, কারোর সাথে যখন কেউ তর্ক লাগে, মুরব্বী আরেকজন যায় কয়, এই রোজার মাসে কি শুরু করছস? কথা কর না কেন? বলে কি না? রাস্তায় দাঁড়ায় কোনো বিড়িখোর যদি বিড়ি খায় আর মুরব্বীরা যদি দেখে, বাধা দিবে কি দিবে না? বাধা দিবে না? বলবে তোর মাথা খারাপ বেটা, রমজানের মাস তুই বিড়ি খাস? রমজানের মাসে কেউ মিথ্যা কথা বলুক, এটা স্বামী স্ত্রীর মধ্যে হোক আর বন্ধু বান্ধবের মধ্যে হোক, খোটা দেয়, কই তুই রোজার মাসে মিথ্যা কথা বললি? তাইলে বোঝা গেল রোজার মাসে তাকওয়া অর্জনের একটা সুযোগ আছে না নাই? রমজানের মাস বড় নেয়ামতের মাস। কিন্তু আমার কথায় কষ্ট পাইয়েন না, পুরুষগুলা মসজিদে যায়া তারাবি নামাজ মিস দেয় নাই, প্রত্যেক দিন তারাবি নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ। তো এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, তাকওয়ার ভিতরে নারীদেরকে আপনি পর্দা সহকারে রাখবেন, শালীনতার সাথে লালন পালন করবেন, এটা বোধহয় তাকওয়ার ভিতরে নাই। যদি থাইকা থাকে তাইলে আপনি কোন সাহসে ছেলের নাম, মেয়ের নাম, অমুকের নাম, তমুকের নাম, 12 জনের নাম লিস্ট কইরা বিবির হাতে টাকা ধরায় দিয়া আপনি বলতেছেন খতম তারাবি মিস করা যাবে না? আমি 1 পৃষ্ঠা খতম তারাবি মিস করতে চাই না। তুমি মার্কেটে চলে যাও, যার যার মতো করে কিনে নিয়ে আসো, আমি মসজিদে গেলাম, আমি তোমাদের সাথে নাই। এই কথা বইলা তাকওয়া অর্জন কইরা আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার কোনো সুযোগ। আরো আসতে কম। হাফেজ সাহেবের মা, আলেম সাহেবের মা, হাফেজ সাহেবের বউ, আলেম সাহেবের বউ, চেয়ারম্যানের বউ, মেম্বারের বউ, ব্যবসায়ীর বউ, মুয়াজ্জিনের বউ, ইমামের বউ, খতবের বউ, আমি মোল্লা নাজিম বুকে হাত দিয়ে বলতে পারবো একটাকেও আমরা রমজানে ঘরে আটকায় রাখতে পারি নাই। সবাই গণহারে মার্কেটে আছে না না? আল্লাহর গজব আসতেছে, অপেক্ষা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো গজবের ব্যাপারে, মহামারীর ব্যাপারে। রাসূল বললেন, মানুষ যখন গণহারে অপরাধে লিপ্ত হয় তখনই আল্লাহ সমাজের মধ্যে, দেশের মধ্যে সেখানে মহামারী দেয়, মহামারী দিয়া মানুষগুলোকে সতর্ক করতে চায়। কয়দিন আগে করোনা ভাইরাস গেছে না? কথা আসতে কোন কেন? গেছে কি যায় নাই? করোনা ভাইরাসের ব্যাপারে আপনাদের লক্ষ্মীপুরের সন্তান মুফতি কাজী ইব্রাহিম সাহেব যেই ব্যাখ্যাগুলি দিছিলেন, এগুলো সত্য হইছে না মিথ্যা হইছে? এখন দেখলাম গত পরশুদিন এটিএন বাংলা হুবহু উনি যে কথাগুলি বলছে, সেম কথাগুলি তারা আবার তুলে ধরছে। এটিএন বাংলার রিপোর্ট, এটিএন বাংলার রিপোর্টে বলা হয়েছে পৃথিবীতে যারা করোনার টিকা নিছে 99% লোক কোনো না কোনো রোগে অসুস্থ, কিন্তু তারা এটা টের পাচ্ছে না। ম্যাক্সিমাম রোগে টের পাচ্ছেন আর ম্যাক্সিমামরা টের পাচ্ছে না। এটা এটিএন বাংলার একটা রিপোর্ট করা হয়েছে। আমার কলেজের বাইরে সেই নিয়ে আমার কোনো কথা নাই, আমার কথাটা ভিন্ন জায়গায়। পুরুষেরা মসজিদে চলে গেলেন, নারীদেরকে আপনি বেপর্দা করে পর পুরুষের কাছে কেনা বেচা করার জন্য পাঠায় দিলে। একজন তো আমাকে আজকে বলেই ফেললো, মোল্লা ভাই আমি চাইছিলাম বিবিরে মার্কেটে পাঠাবো না, কিন্তু না পাঠায় কোনো রাস্তাও তো নাই। কারণ আমি যদি কোনো কিছু কিনি 10 টাকারটা 5 টাকা দিয়ে কিনলো, আমার স্ত্রী বলে দাম দিয়ে আনছো, তোমারে ঠকায় দিছে। কথা কন না কেন? আমাদের বাংলাদেশের স্ত্রীদের একটা স্বভাব আছে, কি জানেন? আপনি যত বড় নেতা হন, আপনি যদি
1000 টাকার মালটা আপনি 800 টাকা দিয়ে আনেন, এরপর আপনার বউ কইব আপনার থেকে দাম রাখছে, আপনারে সহজ সরল পাইছে, আপনারে ঠকায় দিছে। বলে কি বলে না? আপনারে বোধহয় বলে না, বলে কি না? আমারে বলে। আমারে কয়েকদিন আগে আমি একটা কি কিনে আনছি, আপনারা সহজ সরল পাইয়া ঠকায় দিছে। তখন আমি বুঝছি যে এই রোগ সবার মধ্যে আছে না নাই। আমি কিন্তু স্পষ্ট কথা বলি এই কারণে বললাম, আমাকে দিয়ে আমি বুঝাইলাম আপনাকে, এই রোগের রুগী আমাদের প্রত্যেকের ঘরে আছে না। অর্থাৎ এটা কি জানেন, নিজেরা মার্কেটে যাওয়ার দান্দা। আচ্ছা, বাজারে করার দায়িত্ব পুরুষের না মহিলাদের? ঘর সামলাবার দায়িত্ব কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন স্ত্রী লোকের দায়িত্ব হলো তার স্বামীর ঘরটাকে সামলানো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন স্ত্রীকে প্রশ্ন করবেন, তুমি তো তোমার স্বামীর ঘরের দায়িত্বশীল ছিলা, তুমি তোমার স্বামীর ঘরের দায়িত্ব ঠিকমতো পালন করছো কিনা জবাব দিয়ে যাও। কিয়ামতের ময়দানে ধরা পড়ার সম্ভাবনা আছে না? তো যাই হোক, কথা লম্বা হয়। আপনি যদি একটু খেয়াল করেন তাইলে দেখবেন প্রত্যেকটা ঘরে পুরুষেরা মসজিদে গেছে তারাবি নামাজ পড়ার জন্য, যাতে করে খতম তারাবি মিস না হয়, কিন্তু মহিলারা কোথায় আছিল? তাকওয়া এখানেই কি শেষ। 2 নাম্বার, রমজানের রোজা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে কোরআন ছাড়া, হাদিস ছাড়া জীবন পরিচালনা করা যাবে না। কোরআন হাদিস লাগবে। বলেন কি লাগবে? আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বললেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের জন্য 2টা জিনিস আমি রেখে গেলাম, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, পৃথিবীর কোনো কিছু তোমাদেরকে গোমরা করে দিতে পারবে না। আমার কথা কেউ কষ্ট পায় না। আল্লাহ রাসূল বলছে 2টা জিনিস রেখে গেলাম, কোরআন এবং হাদিস। আমাদের বাংলাদেশের অনেক মানুষ আছে কোরআন হাদিসের কোনো বালাই নাই, পড়তে বললে সেটা পড়তেও চায় না, শোনাইতে চাইলে শুনতেও চায় না। কিন্তু বাংলাদেশের হরেক রকমের পীরের, হরেক রকমের পাঞ্জাবি, হরেক রকমের টুপি আছে না নাই? মাইন্ড করেন না, কথা বুঝেন। আমার দেশে যত পীর, তত তরিকা, তত রকমের টুপি, তত রকমের জিকিরের তালিম। কথা কি ঠিক বললাম? কথা কি ঠিক বললাম? পাঞ্জাবি আলাদা, টুপি আলাদা, দাড়ি আলাদা, জিকির আলাদা, তরিকাও কি। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর নবীরা হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, তাদের কালিমা কি একটা ছিল না 2টা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আমার নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার এটাই হবে তরিকা, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু নিজেদের মতো করে তরিকা বানায়া বানায়া আলাদা আলাদা ভাগ করে করে চলে, একজন আরেকজনকে মুসলমানই মনে করে না। এমন বিবাদ আমার দেশে আছে না? না, কোনো বিবাদ নয়। আল্লাহ কোরআনে সূরা তাওবায় বলছেন, যারাই নামাজ আদায় করে তারা তোমাদের ভাই, যারা কালিমা পড়ে তারা তোমাদের ভাই। আর ভাই কখনো ভাইয়ের বিরুদ্ধে ফতুয়া দিতে পারে না। কিন্তু আমাদের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই? ঠেলাঠেলি করতে করতে নামাজই পড়ে না। আমি আপনাকে একটা কথা বলি, আপনি তো ফতুয়া দিবেন বেনামাজির বিরুদ্ধে, কিন্তু আপনি নামাজের বিরুদ্ধে ফতুয়া দিচ্ছেন কেন? আপনি ওই মহিলার জন্য ওয়াজ করবেন যিনি বোরকাই পরে না, কিন্তু যে বোরকা পড়ছে ওকে লালটা পড়ছে না সবুজটা পড়ছে, এটা নিয়ে আপনি ফতুয়াবাজি করার কোনো দরকার নাই, কারণ সে তো বোরকা পড়ছে রে ভাই। আপনি তো ফতুয়া দিবেন ওই নারীর জন্য যিনি বোরকাটা একেবারে পরেই। কথা কি বুঝাইতে পারলাম? নামাজি লোক, কিন্তু আমরা একজন আরেকজনের দিকে চোখ পাকায়া তাকাই, তে কোন মাযহাবের লোক, কে কোন দলের লোক, কে কোন পীরের কাছে মুরিদ হইছে, টুপির দিকে তাকায় সালাম দেয়। এরকমের সালাম আমার বাংলাদেশে আছে না নাই? একজন আরেকজনকে দেখলে হেতে আমার পীর ভাই। আরে ভাই, তোমার পীর ভাই তো পরে, আগে তো হলো আল্লাহ কোরআনে বলছেন প্রত্যেক মুসলমান একজন আরেকজনের কি হয়? সুবহানাল্লাহ বলবেন না? আপনার বাড়ি লক্ষ্মীপুরে, আমার বাড়ি কুমিল্লায়,
কুমিল্লার একজন লোক আপনি চিনেন না, আপনাকেও সে চিনে না, কিন্তু আপনিও মুসলমান, কুমিল্লার অপরিচিত লোকটাও মুসলমান, আপনি তাকে বাতিল করার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে বলছেন ওই মুসলমান ব্যক্তিটা তোমার ভাই, তোমার ভাইয়ের সাথে যেমন আচরণ করার দরকার তেমনটাই করার দরকার আছে না? না, আপনি কি বুখারী মুসলিমের ওই হাদিসগুলো চোখে দেখেন না? মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেলেন, মক্কা থেকে হিজরত করে যারা মদিনাতে গেলেন, তো যারা মুহাজির আর যারা আনসার তাদের মধ্যে পার্থক্য হলো মুহাজিরদের কাছে কোনো বউ নাই, টাকা নাই, সম্পদ নাই, ব্যবসা নাই, কিন্তু যারা আনসার তাদের কাছে বউ আছে না নাই? বুখারীর হাদিসে আসছে এক সাহাবার 2 বউ। কয়জন? আমার দিকে তাকান, কয়জন? ভাতৃত্ব কারে কয় আগে দেখেন। 2 বউ, কিন্তু একজন মুহাজির সাহাবা তার একজনও নাই। এবার ওই সাহাবা তার কাছে যায় বলতেছেন, ভাই আমি তো মদিনার লোক, তোমরা তো মক্কা থেকে এসেছ, আমি দেখতে পাইলাম তোমার তো বউ নাই, আমার তো 2টা বউ আছে, আমি আমার 2টা বউ তোমার সামনে হাজির করব, তুমি আমার বউদের দিকে তাকাবা, তোমার কাছে আমার যেই বউটা পছন্দ হয় আমি তাকে তালাক দেব, তালাকের পরে সে ইদ্যত পালন করবে, তুমি আমার ওই বউটাকে বিয়ে করবা, সংসার করবা, এরপরও তুমি আমার মুসলমান ভাই, তুমি বউ ছাড়া থাকো, এটা আমি চাই না। আল্লাহু আকবার বলো মিয়া। এই হাদিস কি দুর্বল না সহিহ হাদিস? চিন্তা করেন ভাতৃত্ব কাকে বলে। বলতেছে আমার তো 2টা বউ, আমি তোমার সামনে আমার স্ত্রীদেরকে হাজির করব, তুমি আমার স্ত্রীদেরকে দেখবা, তোমার কাছে যেটা পছন্দ হয় আমি এটা তালাক দিব, ইদ্যত পালন করবে, তুমি সেটাকে বিয়ে করবা, আমি চাই তুমি যেন বউ ছাড়া না থাকো। আর আমার বাংলাদেশের মুসলমানেরা একজন মুসলমান আরেকজন মুসলমানের বউ লইয়া পাইয়া যায়। কথা কন না কেন? পরকিয়া লক্ষ্মীপুরে নাই, নোয়াখালী নাই, কুমিল্লা নাই। ওই ওয়াজ আজকে করব না, আমি কথা বলছিলাম আমার জীবন চলবে কোরআন হাদিস দিয়ে। বলেন কি দিয়া? রমজানের রোজা 3 নাম্বার শিক্ষা দিয়ে গেছে ভাতৃত্ব, সহমর্মিতা। ভাতৃত্ব কাকে বলে আরেকটা হাদিস বলি। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো 2টা দোকান। কয়টা? আমার তো 2টা দোকান আছে। রাসূল অমুক সাহাবার তো দোকানপাট কিছু নাই, আমার একটা দোকান আমি তাকে দিয়ে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অনুমতি দেন আমার 2টা দোকান থেকে আমার মুসলমান ভাইকে একটা দোকান আমি দিয়ে দিব। এবার মুসলমান ভাইটা দাঁড়ায় বললেন, ভাই তুমি আমাকে দোকান দিতে হবে না, তুমি আমাকে বলো বাজারটা কোন দিকে আছে, আমি সেখানে যাব, আমার কাছে যে পুঁজি আছে সেটা দিয়ে আমি ব্যবসা করব। আমি হাদিসটা এই জন্য বললাম, নিজের বউ নিজের মুসলমান ভাইকে দিয়ে দিতে চায়, নিজের দোকান নিজের মুসলমান ভাইকে দিয়ে দিতে চায়, এটা হলো ভাতৃত্ব। আর আমার দেশে আপন ভাইকে আপন ভাই সম্পদ না দিয়া সম্পদের জন্য হত্যা করে এমন নামদারি মুসলমান আছে না? কোন জাতের মুসলমান আমি? কোন জাতের মুসলমান? আলেম ওই আলেমরে গালি দেয়, এমন আলেম আমার দেশে না। আচ্ছা এবার আমি একটা সহজ কথা বলি। আপনাদের এই পাশের বাজারের নাম কি? কথা কন না কেন? চন্দ্রগঞ্জ বাজার। একটু খেয়াল করেন, চন্দ্রগঞ্জ বাজারে গেলেন, আপনি ঢাকা যাবেন, আপনি যদি ঢাকা যেতে চান, ইচ্ছা করলে আপনি চৌমনি থেকে বাসে করে কুমিল্লা দিয়ে ঘুরে তারপরে আপনি ঢাকা যাওয়ার সুযোগ আছে না নাই? আবার যদি ইচ্ছা করেন সোনাইমুড়ি গিয়া আপনি কোন দিকে যাবেন? না লাকসাম কেন যাবেন, একেবারে চলে যাবেন চন্দ্রগঞ্জ, কি বলে ওইটা, রামগঞ্জ। রামগঞ্জ থেকে ফরিদগঞ্জ, না হাজীগঞ্জ। হাজীগঞ্জ থেকে কচুয়া রোডে যায় উঠবেন কোথায়? যাওয়ার রাস্তা আছে না নাই? আবার যদি আপনি এখান থেকে সোজা চলে যান লঞ্চঘাট, কোথায়? লঞ্চঘাটটা কোথায়? চাঁদপুর। ওখান থেকে লঞ্চে যদি উঠেন আপনি ঢাকা যাবেন, কোথায় যায় নামবেন? তাইলে ঢাকা যাওয়ার রাস্তা আপনি কয়টা পাইছেন? কথা কন না কেন? এবার আমি রওনা দিলাম লাকসাম দিয়া, আমার ভাই রওনা দিল হাজীগঞ্জ দিয়া, আপনি রওনা দিলেন চাঁদপুর দিয়া, আরেকজন রওনা দিল চৌমনি দিয়া। যে যেদিক দিয়ে যাক না কেন শেষ পর্যন্ত জায়গা কয়টা?
দেখা হবে কোথায়? আমি মোল্লা আজিম কোরআন হাতে আপনাকে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বিষয়ের জন্য আপনাকে ধরবে না। আপনি যদি আল্লাহর কোরআনের প্রতি, রাসূলের প্রতি ঈমান এনে থাকেন, কিতাব দিয়ে যদি জীবন চালায়া থাকেন, যে যেভাবেই মানেন না কেন, জোরে আমিন বলেন আর আস্তে আমিন বলেন, দেখা হবে আল্লাহর জান্নাতে। কোথায় দেখা হবে? আপনি ফতুয়া দিচ্ছেন কেন অমুকে জাহান্নামী, অমুকেরটা হয় না, তো আপনারটা হয় এটা বললো কেন? আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে কি করো? আঁকড়ে ধরো, একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। এই শিক্ষা দিয়ে গেছে রমজানের রোজা। কয়টা গেছে? 3টা। 1 নম্বরে তাকওয়া, 2 নম্বরে জীবন চলবে কোরআন হাদিস দিয়া, 3 নম্বরে ভ্রাতৃত্ব, 4 নম্বর সহমর্মিতা। বলেন কি বললাম? আচ্ছা, পৃথিবীতে একটা দেশ আছে, সেই দেশটার নাম হলো আপনার নরওয়ে। নাম শুনছেন? শান্তির দেশ। 10টা শান্তির দেশের একটা হলো কি? নরওয়ে। খুব মনোযোগ দেন কথাটা। নরওয়ে আপনি যদি ক্ষুধার্ত হন, কোনো হোটেলের সামনে গেলে আপনার কাছে টাকা নাই, খানা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আপনি হোটেলের ভিতরে ঢুকবেন, শুধু মুখটা একটু খরচ করবেন যে আমার কাছে কি নাই? টাকা নাই, আমি খাইতে চাই, দেখবেন আপনাকে খাওয়াই দিবে, কিচ্ছু বলবে না। তা আপনি বলবেন যে মোল্লা ভাই, হোটেলওয়ালায় যদি এভাবে মাগনা মানুষ খাওয়ায়, তাহলে তো তার হোটেল থাকবে না। আসলে সে ফ্রি খাওয়ায় নাই, তো টাকাটা কোত্থেকে আসে? শুনেন, নরওয়েতে মানুষেরা হোটেলে যাইয়া টাকা জমা দেয়। সেটা যেমন একজন লোক যাইয়া এক হোটেলে 1000 টাকা জমা দিব, দিয়ে বলল যে ভাই আমি 1000 টাকা জমা দিলাম। কোনো পথিককে বা গরিব মানুষকে, ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি 10 জন ব্যক্তিকে খাওয়ায় দিবা 100 টাকা করে, 100 টাকা করে। ওই হোটেল মালিক এটা ডায়েরিতে লিখে রাখে, 10 জন ব্যক্তিকে খাওয়াবার জন্য অমুক লোকে টাকা দিছে, এটা লিখে রাখে। একজনকে খাওয়ায়, ওইটা মাইনাস করে, আরেকজনকে খাওয়ায়, ওইটা কি করে? মাইনাস করে। এটা আছে, এটা মক্কা মদিনায় কিন্তু আছে। আপনারা যারা উমরা করছেন দেখছেন, লাইনে দাঁড়ায় থাকে খাবারের জন্য। কিন্তু আমি মাঝে মধ্যে চিন্তা করি, বাংলাদেশে যদি এইরকমের একটা সিস্টেম চালু হয়, অনেক লোক আর কাজ কাম ছাইরা দিয়া ঘুরে ঘুরে মাগনা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? ইসলাম আপনাকে সহমর্মিতা শিক্ষা দিছে। তার মানেটা কি? তার মানে হলো, আপনার এলাকায় একটা লোক বিপদে আছে, তার চিকিৎসা চলে না, আপনি তার চিকিৎসার ব্যবস্থা করে দিবেন। মুসাফিরের জন্য বসার জায়গা করে দিবেন। আমাদের দেশে পথিকের জন্য রাস্তা করছে ওভারব্রিজ। বলেন কি ব্রিজ? ওভারব্রিজ করছে পথিকের নিরাপত্তা দেওয়ার জন্য। আর এই ওভারব্রিজে না উঠে মৃত্যুর সাথে মারামারি করার লাইগা নিচে দিয়ে যায়। এটা আপনাদের নোয়াখালী যায় না, এটা আপনাদের নোয়াখালী যায় না। সহমর্মিতা কাকে বলে শুনেন, এই যে একটা মানুষের জন্য রাস্তা করে দেওয়া, একটা কালভার্ট করে দেওয়া, একটা কবরস্থান করে দেওয়া, গরিবের মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া, গরিবের ছেলে মেয়ে লেখাপড়ার ব্যবস্থা করে দেওয়া, এটা হলো সহমর্মিতা। এই দান, এই দানের হাত শিক্ষা দিয়ে গেছে রমজানের রোজা। আচ্ছা, আপনারা রমজানে দান সদাকা কম করছেন না বেশি করছেন? বেশি করছেন। এটা সারা বছর চালু থাকার দরকার আছে না নাই? আপনারা তো মা বাপের জন্য দোয়া করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা বাপের জন্য সন্তানের কোন আমল মা বাপের কবরের আযাব বন্ধ করে দেয়? আল্লাহ রাসূল বললেন, সন্তান যখন মা বাপের জন্য দান করে, দান করার সাথে সাথে মা বাপের কবরের আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আস্তে কোন? দান করার সাথে সাথে মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। এই জন্য সহমর্মিতা শিখায় গেছে রোজা। আমাদেরকে আরো একটা জিনিস শিক্ষা দিয়ে গেছে, সেটা হলো নিজেকে, নিজের নফসকে কিভাবে কন্ট্রোল করতে হয়। আমাদের শরীরে জিদ আছে না? আপনাদের নাই? আল্লাহ বলছে, আচ্ছা বলেন তো, জিদ হজম করা এটা ইবাদতের ভিতরে আছে না নাই? আপনি নামাজ পড়া মাপ চাইছেন, মাপ পাইতেও পারেন, নাও পাইতে পারেন, কিন্তু জিদকে যদি আপনি ঠান্ডা করতে পারেন, আল্লাহ কোরআনে বলছে অল কাযিমিনা গায়জা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি জিদকে হজম করতে পারো আর মানুষের ছোট ছোট বিষয় যদি ক্ষমা করতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করব। কিন্তু
কিন্তু জিদ যখন উঠে, জিদের ঠেলায় নিজের বউয়ের নাক ফাটা, নিজের বউরে 3 তালাকের জায়গায় 12 তালাক দেয়, এরকমের জিদি স্বামী আছে না? কুমিল্লার মুরাদনগর একটা জায়গা আছে, থানার নাম মুরাদনগর। আমি একটা সময় 2 বছর মুরাদনগরে ছিলাম ছাত্র জীবনে। ফজরের নামাজের পরে এক পরিবারের সব লোকেরা এসে তালাকের মাসালা জানার জন্য। সেই লোকটা ওই যে বেবি ট্যাক্সি চালাইতো, এখন না সিএনজি আসছে, আগে কি আছিল? টান দিয়ে স্টার্ট দিত, আপনাদের মনে আছে না? তো আয়শা বলতেছে, হুজুর একটা তালাকের মাসালা জানতে আইছি। তাই বললাম, তালাকের মাসালা জানবেন মানে কি হয়েছে? তো লোকটা বলতেছে, হুজুর আমি কি বলে বেবি ট্যাক্সি চালাই, সারাদিন রোডে রোডে ছিলাম, আয়সা দেখি ঘরের ভিতরে রান্না বান্না কিছু করে নাই, কোন জায়গায় যে এখন আড্ডা মারছে, আমি রাগের ঠেলা আমার বউরে তালাক দিছি। তো তালাক আপনি কিভাবে দিচ্ছেন, কি বলছেন? এটা বলার সাথে সাথে ওই মহিলা বলতেছে, হুজুর কোটটা শুনলেন না, আমার শুনেন, আমারে যেহেতু তালাক দিছে আমি আপনারা বলবো তালাকটা কেমনে দিছে। তা আমি গেলাম, বলেন তালাক কেমনে দিছে? কয় হুজুর তালাক কিন্তু আমারে একলা দেয় নাই, আমারেও দিছে, আমার মায়েরও দিছে, আমার নানিরেও দিছে। কথা বুঝেন নাই? কারে দিছে? আমারেও দিছে, আমার মাকেও দিছে। এরকমের তালাক দই না আছে না নাই? তা বললাম এটা আবার কেমনে? কয় জগরার ঠেলায় বলতেছে, তোরে তালাক, তোর মায়ের তালাক, তোর নানিরেও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। আচ্ছা বিয়ে কি একজনকে করছে না 14 গোষ্ঠীরে করছে? তো তালাক দিলে কয়জনকে দিবে? এটা কি জিদ নাকি এটা নিজেকে নিজে আত্মহত্যা করা? এখন আমাদের দেশে কিছু মানুষ আছে কয় যে রাগের ঠেলায় তালাক দিছে, তালাক কি হবে? আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি, রাগের ঠেলায় যদি কেউ বিষ খায় তাহলে বোধহয় লোকটা মারা যাবে না? বিষ খায় যদি বলে আমি রাগের ঠেলায় খাইছি, লোক মরবে না বাঁচবে? তালাক স্পর্শকাতর ব্যাপার। তালাকের ব্যাপারে আমি আজকে ওয়াজ করতেছি না, আমি আপনাকে জিদ কন্ট্রোলের ব্যাপারে, সংযমের ব্যাপারে কথা বলতেছি। এই রোজা আপনাকে সংযম শিখায় গেছে, আপনার রাগকে আপনি কিভাবে কন্ট্রোল করবে এই শিক্ষা দিয়ে গেছে রমজানের রোজা। এই জন্য আজকের থেকে আমরা যারা উপস্থিত আছি, সারা জীবন রেগে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন তা তা করার দরকার আছে না নাই? রাসূল বলছেন, তুমি যদি রেগে যাও দাঁড়ায় থাকলে বসে যাও, বসে থাকলে শুয়ে পড়ো, ওযু করো, নামাজে দাঁড়ায় যাও। এরপরও রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে যাইও না, কারণ রাগের মাথায় মানুষেরা যত কথা বলে, যত সিদ্ধান্ত নেয়, সবগুলাই ভুল হওয়ার সম্ভাবনা আছে না? না, আমি আপনাদেরকে বলি, রাগের মাথায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত দিতে পারে না, সঠিক সিদ্ধান্ত নিতেও পারে না। এই জন্য ঠান্ডা মাথায় যারা সিদ্ধান্ত নেয় তাদের সিদ্ধান্তগুলি সঠিক হয় কি হয় না? হয়। এটা শিক্ষা দিয়ে গেছে রমজানের কি রোজা। রমজানের রোজা সর্বশেষ আমাদেরকে যেই শিক্ষাটা দিয়ে গেছে, সেই শিক্ষাটা হলো আপনি যতদিন পৃথিবীতে বাঁচবেন ঈমানের সাথে বাঁচবেন। কিসের সাথে? ঈমান হলো আপনার সবচেয়ে দামি জিনিস। আমি এটা বলে শেষ করব আজকে, আমার কলিজার ভাইয়েরা, আপনার যদি ঈমানটা ঠিক থাকে, আমি কোরআন সামনে নিয়ে আপনাকে কপালে চুমু দিয়ে বলে যে আপনি অবশ্যই জান্নাতে যাবেন। আপনার যদি ঈমান ঠিক থাকে, আপনি যত পাপ করে থাকেন আপনি অবশ্যই জান্নাতে যাবেন। দেখেন হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাদা রুমাল মাথার উপরে দিয়ে ঘুমিয়ে আছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য। হযরত আবু হুরায়রা বলেন, আমি যাই দেখি আল্লাহ রাসূল সাদা রুমাল মাথার উপরে দিয়া, চেহারা মুবারকের উপরে দিয়া ঘুমাচ্ছেন। রাসূলকে তো ডাকা যায় না, বেয়াদবি হবে। আমি সেজন্য চলে আসলাম। একটু পরে আবার গেলাম, যাই দেখি আল্লাহ রাসূল বসা। আমি সালাম দিলাম, আল্লাহ রাসূল আমার সালামের জবাব দিয়ে বললেন, আবু হুরায়রা এদিকে আসো। আমি গেলাম, রাসূল বললেন বসো, আমি বসলাম। এবার আল্লাহ রাসূল আমাকে বলছেন, আবু হুরায়রা পৃথিবীতে যত নরনারী আছে, আজনবী আরবী আছে, কথা কি বুঝতেছেন? পৃথিবীতে যত মানুষ আছে, নর হোক নারী হোক, পুরুষ হোক আর আরবী হোক আজনবী হোক, কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ইল্লা দাখালাল জান্নাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। মনোযোগ দেন, সহিহ মুসলিমের হাদিস। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল আমাকে বললেন, আবু হুরায়রা আজনবী হোক আর আরবী হোক,
সে নারী হোক চাই পুরুষ হোক, লোকটা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে যদি মারা যায়, শিরিক গুনাহ যদি লিপ্ত না হয়, এই লোকটা জান্নাতে চলে যাবে। ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, লোকটা যদি জিনা করে থাকে, লোকটা যদি চুরি করে থাকে, তবুও লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর আস্তে কোন এই কথাকে মোল্লার না আল্লাহর? এবার মনোযোগ দেন। হযরত আবু হুরায়রা বলেন, কথাটা শোনার পরে আমার কাছে কেমন কেমন লাগলো। আবু হুরায়রা বলতেছেন, এটা শোনার পরে আমার কাছে কেমন কেমন লাগলো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, লোকটা যদি জিনা করে, লোকটা যদি চুরি করে, তবুও কি লোকটা জান্নাতে চলে যাবে? আল্লাহ রাসূল এবার দ্বিতীয়বার বললেন, হ্যাঁ, অবশ্যই লোকটা জান্নাতে চলে যাবে। কয়বার বলছে? তৃতীয়বার আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা যদি জিনা করে, চুরি করে, তবুও কি জান্নাতে চলে যাবে? আবু হুরায়রা বলে, এবার তাকায় দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক গোসায় লাল হয়ে গেছে। আমার দিকে তাকায় ধমকি দিয়া বলতেছে, আবু হুরায়রা, আমি বলতেছি লোকটা জান্নাতে যাবে, প্রশ্ন করার দরকার নাই, অবশ্যই আল্লাহ লোকটাকে জান্নাত দিয়ে দিবে। তার মানে আগে ইমান। বলেন আগে কি? আচ্ছা, এখন আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব। বোরকা আগে না ইমান আগে? আসতে কইছেন। বোরকা আগে না ইমান আগে? তা আপনি যদি কোনো বেঈমান মহিলাকে দাওয়াত দিতে চান, বিদেশের মাটিতে, বাংলাদেশের মাটিতে কোনো মুশরিকা নারীকে যদি দাওয়াত দিতে চান, আর দাওয়াত দিতে যদি আপনি তাদেরকে ডাকান, আপনি যখন মঞ্চে বসবেন তাদের সামনে দাওয়াত দেওয়ার জন্য, আগে বোরকা পরাইবেন না আগে ইমানের দাওয়াত দিবেন? এই জায়গায় তো ঝামেলা আমার দেশে। অর্থাৎ আমি কিন্তু বুঝাইতেছি আপনাকে, জান্নাত জাহান্নামের মালিকানা কার। এখন আমি মোল্লা নাজিম যদি 150 অন্য ধর্মের মহিলা নিয়ে এখানে বৈশা যদি আমি কোরআনের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, এরপরে কালিমার দাওয়াত দেই, 150 মহিলা থেকে 5 জন মহিলাও যদি ইসলাম গ্রহণ করে, তারা ভবিষ্যতে বোরকা পরার সম্ভাবনা আছে না নাই? কিন্তু ওই 5 জন মহিলা ঈমান আইন না বোরকা পরার আগেই ফেসবুকে লিখবে, মোল্লা নাজিম নষ্টা ভ্রষ্টা বেপরদা মহিলাদের সামনে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করতেছে। কথা বুঝেন নাই? এরকমের মন মানসিকতার মানুষ আমার দেশে আছে না? না, ঠেলাঠেলি বাদ দেন। জান্নাত কার? জাহান্নাম কার? আল্লাহ যদি বলে আমি সকলকে জান্নাত দিয়ে দিলাম, আপনার কিছু করার আছে? আল্লাহ যদি বলে আমি কাউকে জান্নাত দিব না, সবাইরে শাস্তি দিয়ে ছাড়বো, আপনি ঠেকাইতে পারবেন? ক্ষমতা কার? আল্লাহ পাকের। এই জন্য ইমানকে আগে ঠিক করেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি দাখালা মাজির সিগা ব্যবহার করেছেন, যারা আরবি বোঝে। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি মরার সময় বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। তাহলে ইমানটা আগে ঠিক করার দরকার আছে তো? ইমান, এখন ইমানের শাখা 73টা। বলেন কয়টা? তার ভিতরে সর্বশেষ শাখা হলো, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার মধ্যে আপনি একটা ইটের টুকরা দেখছেন, একটা কাঁটা দেখছেন, একটা কষ্টদায়ক বস্তু আপনি দেখছেন, এটা কি রাস্তায় থাকবে না এটা আপনি সরাবেন? আপনি যখন দেখছেন রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু আছে, যেটার কারণে আমার আরেক ভাই কষ্ট পেতে পারে, আপনি যদি যেতে মন না চায়, আপনি যদি এটা রাস্তা থেকে সরায়া তারপরে যান, আপনি বুঝবেন আপনার ঈমান আছে। আর আপনি যদি এটার দিকে তাকায়া সাইড কাইটা চলে যান, আপনি যদি এটাকে না সরান, আপনি বুঝবেন আপনার ঈমান ঠিক। কথা কি বুঝাইতে পারলাম? আর এর চেয়ে সহজ কথা আমার কাছে নাই। আপনি দেখছেন রাস্তার মধ্যে 2 ভাই ঝগড়া করতেছে। কয় ভাই? আচ্ছা বলেন তো, এখানে ঝগড়া থামানো বেশি সওয়াব না মসজিদে এতেকাফ করা বেশি সওয়াব? জোরে কর না কেন? এটা ঈমান। এটা কি? মসজিদে এতেকাফ করলে যত সওয়াব হবে, তার চেয়ে বেশি সওয়াব আপনি যদি 2 ভাইয়ের ঝগড়া কি করেন। এখন আমি মোল্লা নাজিম হুজুর মানুষ, আমি মসজিদে বসে বসে এতেকাফে আল্লাহর জিকির করতেছি, আবার এলাকার মেম্বার সাহেব 2 ভাইয়ের ঝগড়া থামাইতে গেছে, মেম্বার আলেম না হওয়ার কারণেও 2 মানুষের ঝগড়া থামাই দেওয়ার কারণে হুজুরের চেয়ে বেশি সওয়াব মেম্বারের আমলনামায় আছে না? আপনি ফতুয়া কিভাবে দিবেন? শেষ কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, আলী এমন এক ব্যক্তি যে লক্ষ লক্ষ নেক নিয়া মরার আগ মুহূর্তে এমন একটা কাজ সে করবে, মরার সময় ঈমান হারায়া মরবে, লোকটা জাহান্নামে যাবে। আবার এমনও ব্যক্তি আছে সারা জীবন পাপাচারে লিপ্ত ছিল, মৃত্যুর আগে এমন একটা ভালো কাজ করবে যেই কাজ তাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। এই জন্য সতর্ক থাকার দরকার আছে না নাই? আপনি মসজিদ বানাইছেন, আপনি মাদ্রাসা বানাইছেন, আপনি কবরস্থান বানাইছেন, কিন্তু আপনার ভিতরে ইখলাস নাই, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য ফতুয়াবাজি নাই, ফতুয়াবাজি নাই। সবাই কার গোলাম? সবাই কার গোলাম? তো প্রত্যেক গোলামকে ক্ষমা করবেন কে? সর্বশেষ হাদিস বলে আল্লাহ রাসূল বলছেন, লা তাসুব্বুল মাউতা, খবরদার যারা মরে গেছে তাদেরকে গালি দিও না। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন কখনো মৃত্যু ব্যক্তিকে গালি দিও না, কারণ মৃত্যু ব্যক্তি তার আমল নামা নিয়ে কার কাছে চলে গেছে। এখন আপনাদেরকে আমি শেষ প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, শয়তান আমাদের বন্ধু না শত্রু? ছোট শত্রু না বড় শত্রু? কিন্তু শয়তানকে গালি দেওয়া এটা হালাল না হারাম? শয়তানকে গালি দেওয়া যায়? হ্যাঁ, শয়তানকে গালি দেওয়া যায়? বুখারী মুসলিমের হাদিসে রাসূল বলছেন, লা তাসুব্বুশ শাইতান, খবরদার শয়তানকে গালি দিও না, শুধুমাত্র শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইবা। কার কাছে? কারণ গালাগালি করা এটা মুনাফিকের স্বভাব, গালাগালি করা এটা। রাসূল বুখারী মুসলিমের হাদিসে বলছেন, লা তাসুব্বুশ শাইতান, শয়তানকে গালি দিও না, বরং শয়তানের ওয়াসওয়াসা থেকে ক্ষমা চাইবা। কার কাছে? কিন্তু আমরা আলেম হইয়া আলেমরে গালি দেয়, পীর হইয়া পীরের গালি দেয়, মুসলমান হইয়া মুসলমানরে গালি দেয়, বক্তা বক্তারে গালি দেয়, চেয়ারম্যান চেয়ারম্যানরে গালি দেয়, এমপি এমপির গালি দেয়। এরকমের গালাগালি বাংলাদেশে নাই, আপনাদের এলাকায় নাই, আপনাদের এলাকায় নাই। যদি গালাগালি জবানে থাকে বুঝবেন যে যেই পজিশনেই থাকুক তার মধ্যে মুনাফিকের রোগ আছে। এই জন্য কাউকে গালি দেওয়া যাবে, এমনকি শয়তানকেও গালি দেওয়া যাবে না, বরং শয়তানের ওয়াসওয়াসা থেকে ফানা চাইতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কলিজার ভাইয়েরা, রাত কিন্তু অনেক হয়েছে। আগামী দিন সকালে 11টায় আমার প্রোগ্রাম আছে আপনাদের এই লক্ষ্মীপুরে, রাতের বেলা প্রোগ্রাম আছে আমার আগামী দিন সুবর্ণচর। সেজন্যে এত রাতে আমি ওয়াজও করি না, একমাত্র আওলাদের রাসূলের এখানে আমি রাত্রে 2টা বাজে ওয়াজ করি, এছাড়া এত রাতে কোথাও আমি ওয়াজ করি না। তো অনেক রাত হয়েছে, কথা দিলাম ইনশাল্লাহ আগামী বছর আসবো। তবে 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 যদি সুযোগ পায়, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, আল্লাহ যদি কবুল না করে তাহলে তো আসতে পারবো না। তবে স্টেজ অবশ্যই 9টায় দিতে হবে। আলহামদুলিল্লাহ। কয়টায়? 10টায়। কয়টায়? না 10টা মানি না, 9টা। 10টায় হলে কথা ঠিক থাকবে না। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহ যেন আমাদের কবুল করেন। আমার পর আজকে আর বক্তা আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আজকের কোরআনের মাহফিলকে কবুল করো। এই এলাকায় জানা অজানা যত কবর আছে সকল কবর আযাব মাফ করে দাও। এই এলাকার সাদা দাড়িওয়ালা বান্দাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, এলাকার মা বোনদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ, এত রাত পর্যন্ত তোমার বান্দারা বসে আছে, আল্লাহ দয়া করে প্রত্যেককে ক্ষমা করে দাও। এই মাহফিল যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের বুদ্ধিতে কমপ্লেক্স হয়েছে, তাদের জন্য, তাদের মা বাপের জন্য জান্নাতে ঘর বানায়া দাও। আল্লাহ, তুমি আমাদের ঈমানকে মজবুত করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসাবে কবুল করো, কোরআনের পথে চলার তৌফিক দান করো। আল্লাহ, আমার মা ক্ষমা করো, আমার মা বোনদেরকে ইসলামের পথে থাকার তৌফিক দাও। আল্লাহ, এই কমপ্লেক্স এত সুন্দর আয়োজনকে তুমি কবুল করো। আল্লাহ, যারা দান করেছেন তাদের দানের বিনিময়ে বিপদ আপদ দূর করে দাও। আল্লাহ, আমাদের মেহমান এমপি সাহেব সহ এই এলাকার গণ্যমান্য ব্যক্তি যারাই মাহফিলে এসেছেন, সহযোগিতা করেছেন, তাদের সহযোগিতাকে তুমি কবুল করো। আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। বড় বড় আলেম দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ, নোয়াখালী লক্ষ্মীপুরে অনেক বড় বড় আলেম ছিলেন, আল্লাহর ওলিরা ছিলেন, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমাদের দোয়ার হাদিয়া তাদের রূহের মাগফিরাতে পৌঁছায় দাও।
আল্লাহ এই মাহফিলটা যেন প্রতি বছর করতে পারে সেই তৌফিক দান করো। আগামী দিন যারা আসবেন আল্লাহ তাদেরকে সহি সালামতে আসার তৌফিক দান করো। আল্লাহ আমার কলিজার ভাইয়েরা যে যত দূর থেকে এসছে কদমে কদমে নেক দান করো। আল্লাহ প্রবাসীদেরকে ক্ষমা করো, প্রবাসীদের কামাই রুজিতে বারাকা দান করো। এই প্যান্ডেল লাইটিং মাইকিং যারা করলেন আল্লাহ তাদের ব্যবসায় বারাকা দান করো। আল্লাহ আমার কলিজার যুবকগুলাকে বেলাল আর খাব্বাবের মতো কবুল করো। আল্লাহ যুবকেরা বুঝে না, যৌবনের তাড়না অনেক অপরাধে লিপ্ত হয়। আল্লাহ আমার কলিজার যুবকগুলাকে মাফ করে দাও। আমার কলিজার যুবকগুলোকে ইসলামের জন্য কবুল করো। আমার ইউনিভার্সিটি কলেজের মা বোনদেরকে আল্লাহ বোনগুলাকে ভাইগুলাকে তুমি ইসলামের পথে কবুল করো। আল্লাহ এই অঞ্চলের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করো। এই মাদ্রাসাকে তুমি কবুল করো। এই মাদ্রাসাকে অনেক বড় বানায় দাও। এখান থেকে অনেক হাফেজে কোরআন আলেমে কোরআন তৈরি করো। আল্লাহ আজকে এই গভীর রাত্রে তোমার দরবারে দোয়া করি আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।